কেন? ভণ্ড পীর তার মুরিদদের থেকে পলায়ন করবে। বলে কেন? বলে হায়রে, লক্ষ কোটি মুরিদান ছিল আমার, বাংলার আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যেখানে আমার মুরিদ নাই। আজকে এই মুরিদগুলা যদি আজকে রবের সামনে ধরায় দেয়, ওই যে আমার নেতা, ওই যে আমার দলের নেতা দেখা যায়, সে আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদের ঈমান ধ্বংস করছে, আমাদেরকে ঈমান হারা করছে, আমাদেরকে বেঈমান বানাইছে, নাস্তিক আর মুরতাদে পরিণত করছে। ওই যে আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের পীর দেখা যায়, আমাদের পথভ্রষ্ট পীর, ওই পীর, আল্লাহর কসম আমার কথা না, তাফসীর খুলে দেখেন, ওই পীর তখন তার মুরিদ থেকে পলায়ন করবে। না জানি আজকে আমার মুরিদ আমাকে ধরায় দেয় কিনা। লক্ষ কোটি মুরিদ আমার, যাদের ঈমান ধ্বংস করেছি, এক একজনের ঈমানের কৈফিয়ত দিতে দিতে আমার 13টা বাজবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতাদের নাম ধরে তাদেরকে ডাকা হবে। ইয়াউমা নাদউ, সেদিন ডাকা হবে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতাদের নাম ধরে ডাকা হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে পয়গম্বরদের, যারা পয়গম্বরদের উম্মতদেরকে পয়গম্বরের নাম ধরে ডাকা হবে, নবীর উম্মতদেরকে নবীদের নাম ধরে ডাকা হবে, যারা অলি আব্দাল গাউস কুতুব আছে তাদেরকে ডাকা হবে, তাদের মুরিদদেরকে বলা হবে অমুকের নেতা। কিতাবের মধ্যে আসছে পীর মাশায়েখ যারা আছে তাদেরকে ডাকা হবে, অমুক দলের নেতা কোথায়। এমনকি আলেম ওলামা, সর্বশেষ তাফসীরের মধ্যে আসছে যে সকল নেতা পথভ্রষ্ট, যে সকল পীর মানুষদের ঈমান আকীদাকে ধ্বংস করে, ঈমান আকীদাকে নষ্ট করে, আল্লাহ তাআলা বলবে কোথায় আজকে অমুক দলের নেতা অমুক, তোমরা তার অনুসরণ করেছ, যাও আজকে তাদের দলবদ্ধ হয়ে যাও। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যার অনুসরণ করেছ, যে যাকে নেতা মেনেছ, যে যাকে আইডল মেনেছ, আজকে সে তার দলবদ্ধ হয়ে যাও, তাদের কাতারে আজকে শামিল হয়ে যাও। আহা, কোথায় যাব, আলোচনা সময় তো নাই। সূরা আবাসার তাফসীরের মধ্যে লেখছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন, ইয়াউমা সেদিন, আই ইয়াউমাল কিয়ামা, ইয়াফিরুল মানুষ ভাগবে, পলায়ন করবে, মারউ মিন আখি ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা মাতা থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। এখন প্রশ্ন, কেন পলায়ন করবে? ইয়াউমা ইয়াফিরু, মানুষ ভাগবে, পলায়ন করবে, কেন? ভণ্ড পীর তার মুরিদদের থেকে পলায়ন করবে। বলে কেন? বলে হায়রে, লক্ষ কোটি মুরিদান ছিল আমার, বাংলার আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যেখানে আমার মুরিদ নাই। আজকে এই মুরিদগুলা যদি আজকে রবের সামনে ধরায় দেয়, ওই যে আমার নেতা, ওই যে আমার দলের নেতা দেখা যায়, সে আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদের ঈমান ধ্বংস করছে, আমাদেরকে ঈমান হারা করছে, আমাদেরকে বেঈমান বানাইছে, নাস্তিক আর মুরতাদে পরিণত করছে। ওই যে আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের পীর দেখা যায়, আমাদের পথভ্রষ্ট পীর, ওই পীর, আল্লাহর কসম আমার কথা না, তাফসীর খুলে দেখেন, ওই পীর তখন তার মুরিদ থেকে পলায়ন করবে। না জানি আজকে আমার পীর আমারে ধরায় দেয় কিনা, না জানি আজকে আমার মুরিদ আমাকে ধরায় দেয় কিনা। লক্ষ কোটি মুরিদ আমার, যাদের ঈমান ধ্বংস করেছি, এক একজনের ঈমানের কৈফিয়ত দিতে দিতে আমার 13টা বাজবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নেতা, অন্য আয়াতের মধ্যে আসছে আমার নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। বলে কেন? বলে এই নেতার মাধ্যমেই তো, তার হাতের ইশারায়, তার মদদে, তার সাহায্যে কত মায়ের বুক খালি করেছি, কত স্ত্রীকে বিধবা করেছি, কত মা বাবাকে সন্তান হারা করেছি। এই নেতার পারমিশনে, নেতার সাহায্যে, নেতার হুকুমে ওই নেতা কিয়ামতের ময়দানে এই জনগণকে রেখে তখন আত্মগোপন করবে। নেতা তখন তার জনগণ ছেড়ে পালাবে। কেন পালাবে? কোরআনের কথা, কেন পালাবে? এই জন্য পালাবে যে এতগুলো মানুষের, আমার হুকুমে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, এতগুলো মানুষের প্রাণ বিসর্জন দিয়েছি। বলে গোটা বিশ্বের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি যা আছে সব
আমার হুকুমে চলেছে, আমার হুকুমে করেছে, না জানি আজকে আমার কি অবস্থা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে ওই নেতাও তার জনগণ থেকে আত্মগোপন করবে, সে পলাবে। ইয়াউমা ইয়াফিররু, সেও তখন ভাগবে। কিছু আলেম ওলামা এমন থাকবে, মাশায়েখ যারা আলেম হয়েছে, যাদের লেবাস পোশাক, তারা একজন আলেম কিন্তু ভিতরে পাক্কা ইংরেজদের দালাল, তারা ইংরেজদের দালালি করে। তারা এই সকল দালালরা কিয়ামতের ময়দানে ওই সকল লোকদের থেকে পলায়ন করবে, ওই সকল আম জনতা থেকে পলায়ন করবে। আমার মতো বহু মসজিদের খতিব হক কথা না বলে, সত্য কথা না বলে, কোরআনের কথা মানুষের কর্ণকুহরে না পৌঁছার কারণে তারাও আত্মগোপন করবে, কেউ ছাড় পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, বড় কঠিন কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক, এই তার পিতাও ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে পলায়ন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দিনের দাওয়াত দিছে না, কালিমার দাওয়াত দিছে না? লম্বা আলোচনা, ইতিহাস সেদিকে ওদিকে আলোচনা করেছিলাম। এমনকি হাবিল আর কাবিল দুই ভাই, হাবিল কাবিল দুই ভাই, এক ভাই আরেক ভাইকে মেরেছে, হাবিলকে কাবিল মেরেছে, বলে হাবিল থেকে কিয়ামতের ময়দানে কাবিল পলায়ন করবে। আমার ভাইকে হত্যা করেছি, আজকে যদি ভাই আমাকে ধরায় দেয়। সন্তান থেকে পিতামাতা এই জন্য পলায়ন করবে। হায়রে, সন্তানকে যত সময় তালিম দেওয়ার কথা ছিল, দ্বীনের যে ইলমে শিক্ষা দেওয়ার কথা ছিল, বলে নামাজ রোজা হজ যাকাতের যে বিধান তাকে তালিম দেওয়ার দরকার ছিল, দিতে পারি নাই। আজকে এই সন্তান যদি আজকে আমাকে আল্লাহর আদালতে যদি আসামি বানিয়ে দেয়, সন্তান থেকে মাতা পিতা পলায়ন করবে। আহা, বলে একের পরে এক ইতিহাস যদি আলোচনা করতে যায় অনেক লম্বা সময় চলে যাবে। তাহলে বলতেছিলাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা ব্যক্তিকে তার দলের নেতা সম্বোধন করে তাকে ডাকা হবে। এজন্য বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যদি, পশ্চিমাদের কৃষ্টি কালচার যদি দিলের ভিতরে লালন করেন, তাহলে মাংতা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনিও তাদের দলভুক্ত হয়ে যাবেন। আরেকটা চমৎকার হাদিস, এই হাদিসটা যখন পড়ে এত ভালো লাগে।